সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখেছো তো, কালকে তো বাড়ি এসেছি, আর আজকে এই যে সকাল সকাল রুবাই রান্না করছে আর কি। অনেক কিছু রান্নাও হয়ে গেছিলো। তো এটা শুটকি মাছ বসিয়েছিল, আর দাদা মাংস এনেছে 2 রকমের। এটা হচ্ছে মার জন্য নিরামিষ সবজি, একটাই করা হয়েছিল কারণ না মার গোবিন্দভোগের নিমন্ত্রণ ছিল, মা ওখানে যাবে। আর বৌদি সব কিছু কেটে রেডি করে দিচ্ছিল আর কি রুবাইকে। আর দাদা খাসির মাংস এনেছিল আর মুরগির মাংস এনেছিল পরে, ওটার জন্যই বৌদি রেডি করছে। এদিকে কর্তামশাই শুয়ে রেস্ট করছে, মেয়ে ঘরে খাচ্ছে। আর না, ভাস্তা আর ভাস্তি তো গেছে স্কুলে, দুজনই সকালের স্কুল, তো ওরা স্কুলে গেছে। আর ওইদিকে ঘরে মা পুজো দিচ্ছে আর কি। মা এদিকে পুজোর দিকে ঢুকে গেছে, আর ওরা তো রান্না করছে। আর আমি যাব হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। তো অনেক দিন পর তোর সাথে দেখা হবে আর কি, ওর এখানেই যাব আজকে। তো আমিও তাড়াতাড়ি করছিলাম, আমার তো কোনো কাজ ছিল না আজকে আর কি। তো আমি ভাবলাম যে ওকে ফোন করলাম, বললো বাড়িতেই আছে। তো ভাবলাম স্নান টান করে চলো একটু খেয়ে দিয়ে চলে যাই ওদের বাড়ি। তাও যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, কেননা মা এখানে পুজো দিতে দিতে হঠাৎ মার একটু আঙ্গুলটা কেটে গিয়েছিল আর কি। তো ওখানেই একটু লেট করে মানে ছিলাম আর কি, লেট হয়ে গেছিলো। ওর জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধের দোকানে আর কি। তো এই তো তারপর এই পুজো দেওয়া হবে, তারপর তখনই মার এরকম হয়েছিল আর কি আজকে। তো অনেকক্ষণ পর আসা আর কি, 12টা বাজে এখন। স্নান করে একটু খাওয়া দাওয়া করলাম, আমিও স্নান করে আসছি। মাকে পুজো দিচ্ছিলো আর কি, দেখালাম। তো ঠাকুরের বাটা নামাতে গিয়ে মার আবার একটু হাত কেটে গেছিলো, অনেক রক্ত বেরোলো আর কি। তো মাকে নিয়ে একটু ওষুধের দোকানে গেলাম, একটু ব্যান্ডেজ করে দিল, নিয়ে আসলাম আর কি। মা যাবে আবার, ওখানে ভোগ আছে একজনের বাড়িতে, ওখানেই মা ছোটো রাখি যাবে এখন। আমি রেডি হলাম, আমি যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়িতে, আমার ছোটোবেলার বান্ধবী, ওর বাড়িতেই যাচ্ছি। তো চলো, আমি একাই যাব। তো চলো, আমিও বেরিয়ে পড়েছি, মানে টোটো দিয়ে একদমই কাছে আর কি, 5 মিনিট লাগে যেতে ওদের বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে একদমই কাছে ওদের বাড়ি। তো ওখানেই যাচ্ছিলাম, আমি টোটোতে উঠেও পড়েছিলাম। তো ওদের বাড়ি ঘুরে চলেও আসছি। আমি কোনো ভিডিও করিনি জানো তো, একদম মনে নেই, মানে এতদিন পর দেখা না, তো গল্পে গল্পে সময় কেটে গেছে আর কি। তো এসে খেতে বসেছি, আবার ও আসবে আমাদের বাড়িতে, ওর ছেলে আবার আমাদের বাড়ির পাশেই পড়তে আসে আর কি বিকেলে 4টার দিকে। তো বললাম তুই নিয়েই যাবি যখন, তো ঢুকিস একটু বাড়িতে, আবার না হয় একটু গল্প করবো, ওকে বলে আসছিলাম। বললো ঠিক আছে যাবনি। তো ও আবার একটু পরে 4:30টার দিকে, মানে ছেলেকে পড়তে দিতে আসবে, তখন আসবে আমাদের এখানে আবার। তো অনেকক্ষণ গল্প করেছি বাড়িতে আসার পরেও, অনেকক্ষণ ওর সাথে গল্প হয়েছে আর কি। তাই অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হলে যা হয় আর কি। তো খেতে বসেছিলাম, ওই পাশে বৌদিরাও বসেছিল, রুবাই বৌদি বসেছিল। আর সবার খাওয়া হয়ে গেছে, আমরাই 3জন লাস্ট খেতে বসেছি আর কি। আর দেখো মাংসের পুরো গামলা ধরে দিয়েছে আমাকে। আর খাসি তো আমি আর মেয়ে খাই না আর কি, ওর জন্য আমাদের জন্য মুরগির মাংস এনেছিল আবার, তো ওটা দিয়েই খেয়েছি। আর শুটকি মাছ করেছিল, ওটা দিয়ে খেয়েছি আর কি। এই দেখো ও আবার আসছে, বললাম না ও আসবে। তো ও কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী, মানে একদম ক্লাস 5 থেকে একসাথে পড়ি আর কি ওর সাথে। এখনও ওর সাথে মানে সব সময় যোগাযোগ আছে আর কি, ওর সাথে সব সময় কথা হয়, ফোনেও কথা হয়। তো এই তো চলছে, এখানে আসলে মানে দেখাটা একটু কম হয়, কিন্তু কথা হয় আর কি ওর সাথে। তো ওই আসছিল, তো অনেকক্ষণ অনেক ভালো লাগলো গল্প করে, সবার ব্যাপারে জানতেও পারি, খোঁজ খবরও নেওয়া যায়। তো এইটাই আর কি কথা হচ্ছিলো। আর আমাদের সামনে স্কুলে, আমি যে স্কুলে পড়তাম, তো ওই স্কুলের প্রোগ্রাম আছে, ওই নিয়েই কথা বলছিলাম আর কি। আর এদিকে আবার বৌদি চা বসিয়েছিল, চা বসিয়েছিল, এটা কি চিড়া ভাজা, হ্যাঁ। দাদা হচ্ছে কি আনতে গেছিলো আর কি, চপ আনতে গেছিলো, তো ওটাই দিব আর কি, পরে দিবে বৌদি। তো চাটা খেয়ে তারপরে আমার কর্তামশাই আর মেয়ে মানে গয়কাটার দিকে যাবে আর কি ওইদিকে। তো বললাম তাহলে, ও বললো তাহলে দাঁড়াও, যে আমিও, মানে ও চলে গেছিলো কর্তামশাইয়ের সাথে, গাড়িতে যাচ্ছিলো, তো ও বেরিয়ে যাচ্ছিলো, এই দেখো। তো বললো ও গয়কাটার দিকে ওদিকেই যাচ্ছিলো, পরে বললাম যে তাহলে ওর সাথেই গাড়িতে চলে যা, আবার টোটোতে যাবি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।